এরপরে এমডি আলামিন লিখেছেন, জুমার খুতবা ছুটে গেলে শুধু জুমার নামাজ পড়লে কি জুমা আদায় হবে? জুমার খুতবা যদি ছুটে যায় তাহলে সেক্ষেত্রে শুধু জুমার নামাজ যদি পড়েন তাতেও আপনার জুমা আদায় হয়ে যাবে, অর্থাৎ ওয়াক্তের জুমা আদায় করেছেন ওই সপ্তাহে, সেটি বলা যাবে। কিন্তু এমনটি নিয়মিত হওয়া সন্দেহাতীতভাবে গর্হিত কাজ, কারণ জুমার খুতবা শোনাটাও কিন্তু ওয়াজিব, বিদেশে ওয়াজিবটা ছুটে যাচ্ছে, আপনার ত্রুটিপূর্ণ হচ্ছে। এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, হায়েজ অবস্থায় মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কিনা? উত্তর হলো দেওয়া যাবে, দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয়, তবে অন্য লোক থাকলে সন্দেহাতীতভাবে তারা দিবেন। মৃত ব্যক্তিকে যদি হায়েজ অবস্থাকে গোসল দেন, গোসল হয়ে যাবে। এসবি শান্তা ইসলাম লিখেছেন, আমার হাজব্যান্ড প্রচুর ধূমপান করে, অনেক চেষ্টা করে তাকে ধূমপান করা থেকে ফেরাতে পারছি না, এখন আমার করণীয় কি? ইসলামে ধূমপান সম্পর্কে কি বলে? ইসলামে ধূমপান করা অবশ্যই নিষিদ্ধ কাজ। আল্লাহ বলেছেন, রাতুল কবিদিক তাহলুকা, যেদিকে তোমরা মানে ধ্বংসের দিকে ঠেলে দিও না, যেটি ক্ষতিকর হবে আপনার জন্য, আপনি জানেন আপনাকে আস্তে আস্তে মৃত্যুর দিকে নিয়ে যাবে, নানা রকম রোগ বালাইয়ের মধ্যে ফেলবে, এবং সেটা বাহ্যিক কোনো উপকারিতা নেই, অপকারিতাই বেশি। তো সেক্ষেত্রে সেটি নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কথা। বিধায় আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন, আল্লাহর ভয় দেখাবেন, এবং অন্যদেরকে দিয়ে বোঝাবেন, তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, বিভিন্ন উদ্যোগ আপনি গ্রহণ করবেন। এমনি মতিউর রহমান মতি আপনি লিখেছেন, বিয়ে ঠিক হয়েছে, এখন এই মেয়ের সাথে কথা বলতে পারবো? না, ঠিক হয়েছে আপনি তখন কথা বলতে পারবেন না, বিয়ের আগদ হয়ে গেছে, প্রস্তাব সম্মতি হয়েছে দুজন সাক্ষীর সামনে, তারপর আপনি কথা বলতে পারবেন। ঠিক হয়েছে এর মানে হলো জাস্ট মুখোমুখি ঠিক হয়েছে, আগদ এখনো হয়নি। আর এরকম অবস্থাতে একান্ত প্রয়োজনে কোনো বিষয়ে একজন আরেকজনকে কোনো গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাইছেন, কিংবা হয়তো কারোর জন্য কেউ কিছু কেনাকাটা করবেন, মাপ জানতে চাচ্ছেন, এগুলো যদি হয় তাহলে টেক্সট মেসেজের মাধ্যমে ফেতনামুক্তভাবে করতে পারেন। কিন্তু এখনও যেহেতু আগদ হয়নি, অতএব আপনার স্বামী স্ত্রী নন, বিদায় স্বামী স্ত্রী সুলভ আলাপ সালাপ, খোশ গল্প, প্রয়োজন ছাড়া আলাপচারিতা, কথাবার্তা, সেগুলো কিন্তু বলা জায়েজ হবে না। এরপর মেহেদি ডিআইআরি দেখে আপনি লিখেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। কোরআন তেলাওয়াত যিনি করবেন, জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো, মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না। ওমান তাবি মুসলিম মানফুল কবুর। যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে, সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা, অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন, অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা, এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস থেকে দেওয়া হয়নি। জাহিরুল ইসলাম আপনি লিখেছেন, কাপড়ে মজি লাগলে কি কাপড় নাপাক হয়ে যায়? কাপড়ে মজি লাগলে করণীয় কি? কাপড়ে মজি লাগলে অবশ্যই নাপাক হবে, যে জায়গা লাগবে সেটি। মজি বা ওয়াদি, এই দুটি পদার্থ মূলত বীর্যপাতের আগে আঠালো পানির মতো আপনার জিনিস বের হয়, এটি কি মজি বলা হয়। পেশাবের সাথে কোত দিলে যে সাদা পদার্থ বের হয় সেটিকে ওয়াদি বলা হয়। এই অনেক সময় হচ্ছে প্রেশারের কারণে বের হয়, এটা চাপের কারণে কারো বের হয়, অসুস্থতার কারণে। তো মজি বা ওদি এগুলো নাপাক, এগুলো যদি লাগে তাহলে শরীর বা কাপড় যে জায়গা লাগবে ওই জায়গাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে।